শতাব্দী পার্ক, নেহরু পার্ক আর গুঞ্জন পার্ক। এই গুঞ্জন পার্ক নেহরু পার্কে 10 টাকা 15 টাকা নেওয়া হয়, লেকিন শতাব্দী পার্ক আছে যেখানে 25 টাকা করে নেওয়া হচ্ছে, পার্কিংও 50 টাকা নেওয়া হচ্ছে। তার পাশে আমরা আগে যে যাই মিডিয়া তাদেরকেও ঘুষে দেওয়া হয় না, তাদের থেকে 30 টাকা 25 টাকা নেওয়া হয়। যেহেতু বাবুল সুপ্রিয় ওখানে বানিয়েছিলেন রেল মানে কেন্দ্র ফান্ড থেকে। আমার কাছে এসেছে এবং আমি মাননীয় রেলমন্ত্রী আসছেন 6 তারিখে, আমি অবশ্যই মাননীয় রেলমন্ত্রী কানে তুলব। কখনোই এটা এত বেশি চার্জেস যাতে সাধারণ মানুষ যেতেই পারে না, এরকম তো নেওয়ার কোনো মানে হয় না। আর তারপরে সাধারণ মানুষ যেতে পারছে না, সেটা একটা কি বলবো, একটা মানে বাচ্চাদের নিয়ে যেতেও লোকে দ্বিধা বোধ করছে, বিকজ যে টাইপের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ওখানে চলছে। সো আমার মনে হয় এটা ক্লেনজিং দরকার। এই বিষয়ে আমি মাননীয় রেলমন্ত্রীর সাথে এটা রেল ফান্ড থেকেই বাবুল সুপ্রিয় বানিয়েছিলেন, ওটাকে সুন্দরীকরণ করেছিলেন। এটা নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টা আমাদের কাছে এসেছে রানীগঞ্জ জামুরিয়াকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাইরে করা এবং আলাদা করে একটা মিউনিসিপ্যালিটি করা, এটা আমার মনে হয় দরকার। আমরা এই বিষয়ে ভেবে দেখছি, কারণ কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বিশাল কর্পোরেশন এবং তার থেকেও বেশি এরিয়া বোধহয় আসানসোলে, যে কারণে বড় এরিয়া হলে এটা তো কখনই এটাকে ঠিক মতো এ করা যাবে না, দেখাশোনা করা যাবে না, পরিষেবা মানুষ পাবে না, যেটা হচ্ছে। সেই কারণে এটা আমরা ভেবে দেখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটি করা দরকার সেখানে সেখানে সেই বিষয়গুলো আমরা দেখে নেবো এবং এটাও আমাদের মাথায় আছে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ছিল যদি 60 বছরের বেশি কোনো বৃদ্ধা হয়ে যান তখন সে অটোমেটিক বার্ধক্য ভাতায় চলে যেত, এই পদ্ধতিটা কি আপনারা মেনটেন করবেন বা তাদেরকে তাই করতে হবে? না, हिंदी में दीदी, हिंदी में मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी दीदी हिंदी में हाँ, शुभेंदु अधिकारी जी के नेतृत्व में सीएम साहब के निर्देश से हर विधायक को, वो सरकार के विधायक हो या विरोधी विधायक हो, उनको 1000 पेड़ दिया जाएगा। तो ये भी विषय आप लोग थोड़ा सा नजर करिए, कहाँ कहाँ हम लोग लगा सकते हैं, इसका भी आइडिया दीजिए। हम डीएम साहब को भी बोलेंगे, सीपी साहब को भी बोलेंगे और हमारे सेक्रेटरी साहब को भी बोलेंगे। 1000 पेड़ बहुत है, बहुत। तो 1000 पेड़ को प्लान करके लगाना है, ऐसा नहीं कि ऐसे ही लगा दिया और फोटो अपॉर्चुनिटी हो गया और गाय आके दूसरे दिन खा लिया, ये नहीं हो सकता है। तो स्कूल में दीजिए, एनजीओ में दीजिए, कहाँ कहाँ देना है इसका थोड़ा सा प्लानिंग कर दीजिए हमारा 7 विधानसभा में, उस हिसाब से हम लोग डिस्ट्रीब्यूट करेंगे। আপনারা জানেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 27 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার ডিক্লেয়ার করা হয়েছে, হার্ড কপি ফর্ম দেওয়া হচ্ছে এবং অনলাইন ফর্ম গতকাল থেকে আমরা অনলাইন পোর্টালে দিতে শুরু করেছি। এখন জমা দেওয়া অনলাইনে হয়তো একটুখানি গ্লিচ আসছে, কিন্তু আমরা আজকালের মধ্যে সেটাকে ঠিক করে নেব। আমাদের এখনো অবধি আমাদের জেলাতে 65,000 ফর্ম আপলোড জমা পড়েছে এবং তার মধ্যে 62,000-এর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যে কজনের টাকা ঢোকেনি সেটা কিছু অ্যাকাউন্টের ডিটেলসের প্রবলেম বলে, এবং 1 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে, টোটাল 1 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে। 65,000 অলরেডি স্ক্রুটিনি করে টাকা ঢুকে গেছে, 62,000 টাকা ঢুকে গেছে। এবং যে মানে হ্রাস আমরা দেখছি, এখানে এত হ্রাস করার কোনো দরকার নেই। আমি মা বোনেদের বলবো 3 মাস এটা খোলা রয়েছে, 3 মাস অবধি আপনি ফর্ম ফিল আপ করে, হার্ড কপি হোক সফট কপি হোক, ফিল আপ করে আপনি জমা দিতে পারবেন। আপনি জমা দেবেন বা আপনি ফর্ম পাবেন বড়ো অফিস আসানসোল এবং দুর্গাপুর, ব্লক অফিস, জিপি অফিস এবং বিভিন্ন জায়গাতে বস্তি টস্তিতেও কিন্তু আমরা ছোট ছোট ক্যাম্প করছি। তো এইখানে আপনারা ফিল আপ করুন, আমাদের কর্মীরা রয়েছে, আমাদের এই অফিসের স্টাফরা রয়েছে আপনাদের সাহায্য করার জন্য। তার সাথে আশা কর্মী, এসএইচজি গ্রুপের মানুষ এবং আঙ্গনবাড়ি দিদিরা সব রয়েছেন যারা আপনাদেরকে সাহায্য করে দেবেন এই ফর্মটা ফিল আপ করতে। সো মোটামুটি এই বিষয়গুলি বলার ছিল আপনাদেরকে। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারি। ম্যাম আপনি
এই প্রেস কনফারেন্স ডেকেছি এবং একটি লঞ্চ, আমরা লঞ্চ করতে চলেছি একটি ডাস্টবিন, যেই ডাস্টবিনটার নাম হচ্ছে অ্যাড মাই বিন। এই অ্যাড মাই বিনের যিনি কো ফাউন্ডার মিস্টার জয় পানসারি আমাদের সাথে রয়েছেন, এবং আরেকজন কো ফাউন্ডার মিস্টার অঙ্কিত আগরওয়াল, ভেরিসি, উনিও রয়েছেন আমাদের সাথে। ওনাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ কি ওনাদের সমর্থন ছাড়া আজকের এই যে কাজটা আমরা করতে চলেছি সেটা সম্ভব হতো না। এবার আপনারা জিজ্ঞেস করবেন কাজটা কি? কাজটা হচ্ছে এই অ্যাড মাই বিন, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মঞ্চের ডান দিকে এবং বাঁ দিকে কাট আউট রয়েছে। এই বিন আমরা বিজি এরিয়া, আমাদের শহরের যে যে বিজি এরিয়া, আমাদের 7টা বিধানসভা টু স্টার্ট উইথ, তারপর আমরা পুরো পশ্চিমবঙ্গে এটাকে নিয়ে যাব, যেখানে মানুষের ফুটফল অনেক বেশি, বাস স্ট্যান্ড, স্টেশন, বাজার, স্কুলের সামনে, এই সব জায়গাতে আমরা এই অ্যাড মাই বিন কোম্পানির তরফ থেকে আমরা বিন বসাচ্ছি। আমাদের সরকারের দিক থেকে কোনো রকম কোনো ফিনান্সিয়াল এখানে কি বলবো কানেকশন নেই, আমাদের কোনো ফিনান্সিয়াল কিছু দিতে হচ্ছে না। এনারা এগিয়ে এসছেন, এনারা এই বিনগুলোকে বসাবেন এবং এনারাই বিনগুলোকে পরিষ্কার করবেন। কর্পোরেশনকেও এই পরিষ্কার করার দায়িত্ব নয়। যেখানে যেখানে ওনারা বিন বসাবেন সেখানে সেখানে ওই যে লিডগুলো রয়েছে, ব্লু বিন আর গ্রিন বিন, একটা হচ্ছে ওয়েট ওয়েস্ট আর একটা হচ্ছে ড্রাই ওয়েস্ট, এইটাকে যেখানে যেখানে ওনারা লাগাবেন এতে কর্পোরেশনের উপর কোনো চাপ আসবে না, তারা তাদের লোকদের দিয়ে এটাকে পরিষ্কার করাবেন। এবং আমি ওনাদের বলেছি যে খুব বেশি দূরে না করে 100 থেকে 200 মিটার দূরে, প্রেফারেবলি 100 মিটার ওনাই বলেছে, 100 মিটার দূরত্বে এই বিনগুলোকে বসানো হবে। যেরকম আসানসোল বাজার অত্যন্ত বিজি এরিয়া, সেখানে আমাদের অভ্যেস আশেপাশে কোথাও বিন নেই, কেউ দেখছে না, মাটিতে ফেলে দিই। নারকেল আমাদের ডাবের জল খাচ্ছি, কেউ দেখছে না, মাটিতে ফেলে দিলাম। তো এই বিষয়গুলো কি হয়, আমার মনে হয় যে বিনটা যদি সাথে থাকে, আমার দেখতে পাচ্ছি আগে রয়েছে বা এখানে রয়েছে, আমি সেখানে বিনে গিয়ে ফেলবো। তো আসানসোল বাজার এবং আসানসোল দক্ষিণে যেসব বাজার রয়েছে, বানপুর বাজার, বটতলার বাজার, আর যে যে বাজার হাট আমাদের রেলওয়ে স্টেশনের সামনে, স্কুলগুলোর সামনে, সেইখানে আমি ওনাদেরকে বলেছি টু স্টার্ট উইথ শুরু করবেন, এবং 7টা বিধানসভাতেই এই কাজটা আমরা করব। এর সাথে সাথে আমরা আরও কিছু প্ল্যানিং নিয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা প্যান বেঙ্গল, এনাদের মতো বিভিন্ন কোম্পানি আমরা চাইছি তারা এগিয়ে আসুক, এবং একজনের পক্ষে সম্ভব নয়, আরও বিভিন্ন কোম্পানি যদি এরকম এগিয়ে আসেন তাহলে প্রবাবলি আমাদের কাজটা শহরগুলোকে পরিষ্কার রাখা আর একটু ইজিয়ার হবে। এই যে বিনটা দেখছেন, এর উপরে যে সাদা পোর্শনটা রয়েছে, ওইখানে কোম্পানিজ তারা অ্যাডভার্টাইজমেন্টও দিতে পারবেন, যেখান থেকে তারা রেভিনিউ পাবে। তাদের যে খরচাটা তাদের তো তুলতে হবে কোথাও থেকে। সো সেটা আমি মিস্টার পানসারিকে বলেছিলাম যে একটা সুন্দর করে লাইটিং দিয়ে সন্ধেবেলায় যেখানে যেখানে বিনগুলো থাকবে, সকালে তো ঠিক আছে লোক দেখতে পাচ্ছে, কিন্তু সন্ধেবেলায় লাইক গ্লো সাইন টাইপের করে, যাতে যারা কোম্পানিরা দেবে অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে, সেখানে যেন তাদের যথাযথভাবে সেটা মানে অ্যাডভার্টাইজমেন্টটা যেন হয়। তো সেটাও একটা বিষয়। আমি চাইবো বিভিন্ন কোম্পানিজ আপনারা এগিয়ে আসুন, এবং এটা একটা কি বলবো, ইটস কাইন্ড অফ আ CSR অ্যাক্টিভিটি। আপনারা এগিয়ে এসে আমাদের আসানসোল শহরগুলোকে যাতে সুন্দর রাখতে পারি, আমরা সেই চেষ্টা করি।